কার্যক্রম হাতে নিয়েছি বরাক সাংস্কৃতিক মহোৎসব। এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের মাধ্যমে আমরা প্রতিভাগুলোকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করব। পশ্চিমবাংলা এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের দিনে উনি 18 এপ্রিল শিলচর শহরে উপস্থিত থাকবেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে আগামী 30 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত বরাক সাংস্কৃতিক মহোৎসব গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন বলিউড তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে আগামী 30 মার্চ থেকে বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এবিভিপি রাষ্ট্র কার্যকারিণী সদস্য কনকলাল দেব, এবিভিপি কাছাড় জেলার সংযোজক আদিত্য দে জানান, বরাক উপত্যকার কৃষ্টি সংস্কৃতিকে রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নেওয়ার জন্য বরাক সাংস্কৃতিক মহোৎসব নামে এক কার্যক্রম হাতে নিয়েছে। 30 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত নানা সাংস্কৃতিক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ধামাইল, ঝুমুর, রাসনৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, আলপনা এরকম 8টি প্রতিযোগিতা নিয়ে বরাক সাংস্কৃতিক মহোৎসব করা হবে। এতে নবম শ্রেণী থেকে স্নাতক পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে। 30 মার্চ থেকে জেলায় জেলায় অডিশন শুরু হবে। 3টি পর্যায়ে অনুষ্ঠান হবে। নগর স্তরে প্রথম পর্যায়ে প্রতিযোগিতা হবে, সেখান থেকে 3 জন জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। পরবর্তী সময়ে 18 এপ্রিল চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল শিলচরে অনুষ্ঠিত হবে এবং এতে উপস্থিত থাকবেন বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বরাক উপত্যকার সকল ছাত্রছাত্রী সহ সবাইকে এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার রাষ্ট্রকলা মঞ্চের সংযোজক তথা বরাক সাংস্কৃতিক মহোৎসবের হাইলাকান্দি জেলার সংযোজক নিকিতা দেবরায়, এবিভিপি পয়লাপুল শাখার সম্পাদিকা গীতিকা তেওয়ারি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে আপনাদের সবাইকে যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সাংবাদিক সম্মেলনের বিশেষ উদ্দেশ্য, আজকে আমরা জানি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনের সাথে সাথে এক বৃহত্তর সামাজিক সংগঠন। তো যেহেতু সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠনের কার্যকর্তা হিসেবে আমরা সমাজ তথা আমাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমরা কাজ করে আসছি বিগত বহুদিন থেকে। তো বরাক ভ্যালি, আমাদের যে আসামের মধ্যে আমরা বরাক ভ্যালি বলে জানি, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি এই 3টি জেলা নিয়ে তৈরি বরাক উপত্যকা। এই বরাক উপত্যকার কলা, কৃষ্টি, সংস্কৃতিকে আমরা রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি পরিকল্পনা হাতে নিয়েছে, বরাক সাংস্কৃতিক মহোৎসব। এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের নামে যে আমরা একটি কার্যক্রম হাতে নিয়েছি, আগামী 30 মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে এবং 18 এপ্রিল পর্যন্ত এই বিভিন্ন কার্যক্রম চলবে। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, যেমন আমরা কার্যক্রমের মধ্যে আমরা ধামাইল নৃত্য, ঝুমুর নৃত্য, রাস নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, এরকম আলপনা, এরকম 8টা কম্পিটিশন নিয়ে আমরা এই বরাক সাংস্কৃতিক মহোৎসব চলবে। এবং বরাক ভ্যালির ছাত্রছাত্রী নবম শ্রেণী থেকে মাস্টার্স যারা ছাত্রছাত্রীরা আছে, এই ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারবেন বা প্রতিযোগিতা করতে পারবেন। আমরা 30 তারিখ থেকে বিভিন্ন জেলায় জেলায় অডিশন স্টার্ট হয়ে যাবে। বিভিন্ন জেলায় জেলায় অডিশন স্টার্ট হবে। এটা 3টা পর্যায়ে আর এই অনুষ্ঠান চলবে। ইউনিট লেভেল বা শাখা স্তরে চলবে আমাদের, যেমন নগর স্তরে অডিশন চলবে। যারা নগর স্তরে যারা জিতবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, তারা জেলা স্তরে এসে প্রতিযোগিতা করবেন এবং জেলা স্তরে প্রতিযোগিতা হওয়ার পর 18 এপ্রিল আমরা এটার গ্র্যান্ড ফিনালে, সেই গ্র্যান্ড ফিনালে আমরা শিলচর শহরের মধ্যে করতে চলছি। আমাদের কিন্তু সবচেয়ে সুখবর, আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের অভিনেতা, আমরা জানি যে বাংলা, পশ্চিমবাংলা এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের এই অনুষ্ঠানে গ্র্যান্ড ফিনালের দিনে উনি 18 এপ্রিল শিলচর শহরে উপস্থিত থাকবেন এবং আমাদের সবাইকে ওনার মূল্যবান বক্তব্য বা ওনার উপদেশ দিয়ে আমাদেরকে উৎসাহিত এবং প্রেরিত করবেন। আমি এই অনুষ্ঠানে বরাকবাসী সবাইকে
অনুরোধ জানাই, এই অনুষ্ঠানের বরাকবাসী ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে অনুরোধ জানাই, এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করে এবং নিজের প্রতিযোগিতা সম্মিলিত হয়ে আমরা নিজেদের প্রতিভার প্রকাশ এই মঞ্চে, বিদ্যার্থী পরিষদ এমন একটা মঞ্চ, আমরা জানি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় কলা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়া, তাদের যে প্রতিভা, তাদের যে কোয়ালিটি গুলা আমরা রাজ্য স্তর থেকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাই। এবং রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য যে আমরা এই প্রকল্প একটি কার্যক্রম হাতে নিয়েছি, বরাক সাংস্কৃতিক মহোৎসব। এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের মাধ্যমে আমরা প্রতিভাগুলোকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করব। আজকের দিনে বরাকের মধ্যে এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী মহাশয়ের আসা একটি বিরাট বিষয় এবং আমাদের জন্য একটি গৌরবের বিষয় এবং সৌভাগ্যের বিষয়। উনাকে আমরা সামনাসামনি দেখতে পাবো এবং উনার বক্তব্য আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকবে। তো আমি সবাইকে অনুরোধ করছি যে এই অনুষ্ঠানের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা এবং নিজের উপস্থিতি রেখে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি বরাকবাসী সবার কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের কার্যক্রম প্রমুখ হিসাবে সবার কাছে অনেক অনেক অনুরোধ জানাই। ধন্যবাদ।